সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে চলছে আঁকা বাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন। রিজাইন লেটার কি দিয়েছো নাকি দেবে? আমি চাকরি ছাড়লে তুমি অনেক খুশি হও, তাই না? আমার খুশি আর অখুশি নিয়ে তুমি কখনো ভেবেছো? প্লিজ বিরক্ত করো না তো এখন। আমি বিরক্ত করছি না তুই বাসার সবাইকে বিরক্ত করছিস? আমি তোমাদেরকে কখন কিভাবে বিরক্ত করলাম? কিসের মিটিং? ওনার কি মিটিং এর অভাব আছে নি? কোটিপতি মানুষ, বিরাট ব্যবসায়ী, সকালবেলা থেকেই বড় বড় ব্যবসায়ীদের সাথে বস মিটিং করতেছে। আপনি আদার ব্যাপার জাহাজের খবর নিয়ে লাগ। ফর্মুলাটা নেওয়ার জন্য অনেকে অনেকভাবেই চেষ্টা করছে। চলুন বাকিটা যেতে যেতে বলি। ভায়োলিন বাজানো তো শেখানো যায় না, এটা এমনি এমনি শিখে নিতে হয়। বাহ, বেশ সুন্দর করে কথা বলেন তো আপনি। এনে ধর। আচ্ছা তোর কি অবস্থা বলতো? 1 বছর দেখা সাক্ষাৎ নেই, কোনো যোগাযোগ নেই। আচ্ছা তোর এগুলো আসলো না করে তোর কি হয়েছে? তুই বেঁচে আছিস না মরে গেছিস? কিরে কোনো কথা বলছিস না কেন? কি বলবো, বলার কি আছে? বলার কি আছে মানে? তুই 1 বছর কোথায় ছিলি, কি করছিস কিছুই তো জানি না। জানার তো আমার দরকার কি? 1 বছর ভালো ছিলাম, এখনো ভালো আছি। ভালো ছিলি? তোর সাথে ভায়োলিন কেন? ভায়োলিনই তো সব। ভায়োলিন আমার নেশা, ভায়োলিন আমার পেশা, ভায়োলিনই সব। আচ্ছা তুই এরকম আধ্যাত্মিক মার্কা কথাবার্তা বলছিস কেন? তুই তো আগে এইভাবে কথা বলতি না। তোর সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই, এগুলো কি? কিসের পরিবার? আর আমার খবর পরিবারের কাছে থাকতে হবে কেন? আমাকে তো প্রয়োজন নেই পরিবারের, আমাকে প্রয়োজন নেই সমাজে, আমাকে প্রয়োজন নেই কারো। তুই এভাবে খেপে যাচ্ছিস কেন? আচ্ছা তোর পরিবার কত সুন্দর একটা পরিবার। তোর পরিবার কি করেছে জানিস? তোর বাবা কি করেছে জানিস? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেছে। বাবা সরি ফ্রেন্ড, আমি এ নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাই না, কিছু মনে করিস না। আমি গেলাম।
হ্যালো, I hate you. I hate you. না, আপনি কি করে এরকম করতে পারলেন আমার সাথে? হ্যাঁ, কি করেছেন আপনি? I hate you. I really hate you. I don't hate you. I love you. I love you. Hey, Doris. Why you are so crazy? Any problem? আচ্ছা, আপনি কি করেছেন আমাকে? হ্যাঁ, তো টায়ার্ড লাগছে, পেট। সত্যি করে বলেন তো, মানে আপনি কি মানে কিছু খাইয়ে টাইয়ে দিয়েছেন আমাকে? Oh, funny. আরে আমি তোমাকে কি খাওয়াবো? আমি যখন ফ্রেশ হতে গেলাম তখন তুমি এক মাগ কফি খাচ্ছিলে। ওমা, ফ্রেশ হয়ে ফিরে এসে আমি দেখি তুমি এই চেয়ারটাতে একেবারে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়েছো। আমি তোমাকে আলতো করে ধরে এই সোফাটাতে শুয়ে দিলাম, তারপর আমি অন্য কাজে বাইরে চলে গেলাম। আমি তো মোটেও টায়ার্ড ছিলাম না। মানে আপনার এখানে এসেছে আমি 4 ঘন্টা হয়ে গিয়েছে, আমি 4 ঘন্টা ঘুমানোর মতো টায়ার্ড ছিলাম? হ্যাঁ, and 1 minute, না আমি তো বসেছিলাম আপনার চেয়ারটাতে, আমি সোফা আসলাম কি করে? হ্যাঁ, আরে আমি তোমাকে বললাম না, আমি বাইরে থেকে এসে দেখি তুমি ওই চেয়ারটাতে ঘুমিয়ে পড়েছো, তারপর আমি তোমাকে আলতো করে এই সোফাটাতে শুয়ে দিলাম, তারপরে অন্য কাজে বাইরে চলে গেলাম। হ্যাঁ, বললাম না? ডোন্ট টেল লাই উইথ মি। হ্যাঁ, আমার সাথে আপনি একেবারে মিথ্যা বলবেন না। আমি স্পষ্ট বুঝতে পারছি সামথিং ইজ ভেরি রং, সামথিং ইজ রিয়েলি ভেরি রং উইথ মি। কিছু একটা তো আপনি করেছেন। কি করেছেন? হ্যাঁ, কি করেছেন বলছেন না কেন আপনি? What's wrong with you? I can't understand. I just can't believe. কি হয়েছে তোমার? এখন না তো মাথা ব্যথা করছে, ভীষণ টায়ার্ড লাগছে। ইউ আর এ ফ্রড। নিশ্চয়ই আপনি কিছু একটা করেছেন। কি করেছেন আপনারা এখনই আমাকে বলতে হবে। করেছেনটা কি আপনি? আমি তো ঠিক নাই, আমি তো নিজেই বুঝতে পারছি আমি ঠিক নাই। আপনি কি করে বলছেন আমি ঠিক আছি? আমার ভাবতেও খারাপ লাগছে, আপনি আমার সাথে এরকম বিহেভ করলেন। আমি তো আপনাকে ট্রাস্ট করতাম, তাই না? বাট আজ থেকে আপনার সাথে আমার কোনো রিলেশন নাই, কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, কিচ্ছু নাই। আই হেট ইউ, আই হেট ইউ আ লট। কোনো রিলেশন না। ডরিস, বাস পাগলামি করো না। তুমি যেমন ছিলে তেমনি আছো। আমাকে এতটা খারাপ লোক ভাবার। ডোন্ট টক উইথ মি, ডোন্ট টক উইথ মি। ইউ আর এ ফ্রড, ভন্ড। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আজকে থেকে আপনার সাথে আমার কোনো রকম কোনো রিলেশন নাই, কোনো রকম কোনো রিলেশন নাই। ডরিস, আপনি কিন্তু আমাকে ফোন করবেন না। ডরিস, দাঁড়াও।
আপনি আমাকে ট্র্যাপে ফেলতে চাচ্ছেন? আপনি আমাকে ট্র্যাপে ফেলবেন? নো, আমি কাউকে কখনো ট্র্যাপ করি না। তুমি নিজে এসে আমার ফাঁদে পা দিয়েছ। বনের পাখি বন ছেড়ে যদি ঘরের খাঁচা এসে বন্দি হয়ে যায় তাহলে আমার কি বা করার আছে? আর তুমি আমাকে বলছিলে না আমি ফ্রড। হ্যাঁ, আমি কেমন ফ্রড তার একটু নমুনা আমি তোমাকে দেখালাম। ওকে, অ্যান্ড লিসন, তুমি এত চিৎকার চেঁচামেচি এখানে করবে না। মাইন্ডেড, দিস ইজ নট ইউর বেডরুম অর ড্রয়িং রুম। জাস্ট ইউ শাট আপ, বি কুল, জাস্ট sit down, sit down, sit down. You are too crazy. এখন কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন এখন? হ্যাঁ, এই ছবিগুলো ছিঁড়ে ফেললেই কি সমস্ত কিছু শেষ হয়ে যাবে মেয়ে? ছবিগুলো তুমি ছিঁড়তে পারলে, কিন্তু ডিজিটাল ভিডিওটা ছিঁড়বে কি করে? ও মাই গড, আপনি আপনি ভিডিও করেছেন? করেছি, কিন্তু আমি না কিচ্ছু করিনি তোমাকে। বিশ্বাস করো, আমি আমি একদম খারাপ মানুষ না, না, believe me. তাহলে কেন করেছেন এগুলো আপনি? হ্যাঁ, শোনো, কর্পোরেট লাইফ মানে বিজনেস লাইফ। এই বিজনেস লাইফে ব্যবসায় ডিলিং করতে হয়, বিদেশি ডেলিগেটদের সাথে ডিলিংস হয়। আমার অনেক বিদেশি ডেলিগেটস আছে, তারা আসে, তারা আমার কাছ থেকে নানা রকমের আপ্যায়ন আশা করে, অ্যান্ড আমি তাদের আপ্যায়নের ব্যবস্থা করি। তুমি তো যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, তুমি অনেক ভালো আপ্যায়ন করতে পারবে। আই হোপ। আপনি আপনি ভাবলেন কি করে যে আমি আমি এরকম নোংরা কাজ করব? হ্যাঁ, আসলে আমার ভুল হয়েছে। আপনি নিজে নোংরা, আপনার চেষ্টা হচ্ছে অন্যকে নোংরা বানানোর। সরেন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। আমি আপনার মতো নোংরা একটা লোকের সাথে আর এক মুহূর্তেও থাকতে চাই না। যেতে চাও, চুপচাপ এখান থেকে চলে যাও, কিন্তু দয়া করে আমাকে তুমি নোংরা বলবে না। আর শোনো 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 শোনো, আমার রূপ কতটা ভয়াবহ হতে পারে তুমি আস্তে আস্তে দেখবে। আর কি রূপ দেখবো আপনার? রূপ আর কি দেখাতে বাকি রেখেছেন আপনি? হ্যাঁ, ডোন্ট শাউট, যাও এখান থেকে চলে যাও। কিন্তু এই ছবি বা ভিডিওর ব্যাপারে পুলিশকে কোনো কিছু ইনফর্ম করলে বা কোনো ধরনের বাড়াবাড়ি করলে তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে, বিকজ ইউ আর দ্য ভিকটিম। আমি সব কিছু ইউটিউবে ছড়িয়ে দেব। জাস্ট get lost. Live the place. you're me. Live the place. এত সুন্দর মুড়ি মাখা অনেকদিন খাইনি। কিরে পিয়া, তুই খাচ্ছিস না? খা, তুই খাও।
আজ তোমাদের একটা গল্প বলব, আমার জীবনের গল্প। এই গ্রামটার সঙ্গে আমাদের বংশানুক্রমিক ইতিহাস জড়িত আছে। এই গ্রামে আমি জন্মেছিলাম। এই বাড়িটা আমার দাদা তৈরি করেছিলেন। তখন অবশ্য বাড়িটা মাটির ছিল। এটা সংস্কার করেন আমার বাবা। বাবা, তুমি তো দেখছি একেবারে নস্টালজিয়ায় ভুগতে শুরু করেছো। খুব ইমোশনাল গল্প বলতে শুরু করেছো। ইমোশনকে হেলাফেলা করিস না মা। ইমোশন আছে বলেই আমরা মানবিক হতে পারি। তোরা এসব বুঝবি কি করে? তোরা তো জন্ম থেকেই শহরে মানুষ, এসব বোঝে বাবু। তাই তো আমার শেকড়টাকে বুকে আঁকড়ে রেখেছে। এই বাবুল, আয় আয়, বস বস, মুড়ি খা। কিরে, এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? কোথায় গেলে খুশি হবে? এই বাড়ি ছেড়ে চলে গেলে? তুই এভাবে কথা বলছিস কেন বাবা? এর চেয়ে ভালো কিছু বলার আমার নেই। আব্বা, দাদা বলেছে আমাকে ঢাকায় নিয়ে গিয়ে ভালো একটা কলেজে ভর্তি করে দিবে। না, তুমি কোথাও যাবে না। তোমাকে বলেছি না তোমার কোনো দাদা নেই? যাও, ঘরে যাও। যত সব বাবু, তুই একা একা চুপচাপ বসে আছিস, শরীর খারাপ বুঝি? কথা বলছিস না কেন বাবা? মন ভালো নেই? আমার মনের খবর দিয়ে তোমার লাভ কি? আমি জানি তুই আমার উপরে অভিমান করে আছিস, কিন্তু বাবা আমিও চেয়েছিলাম তোদের সব ভাই বোনকে নিয়ে একটা সুখের সংসারে থাকতে। কিন্তু তোর মার হঠাৎ চলে যাওয়া সংসারটাকে একবার এলোমেলো করে দিল। অযথা মায়ের উপর দোষ চাপিয়ে লাভ নেই বাবা। মা যতদিন জীবিত ছিলেন ততদিনও আপনি আমাদেরকে সমানভাবে দেখেন। হ্যাঁ, আপনি ভাবতে পারেন কত বছর পরে আপনি গ্রামে এসেছেন। আমরাও যে আপনার পরিবারের মানুষ, এটা কতদিন কত বছর আপনি ভাবেন না? আমরা বেঁচে আছি না মরে গেছি সেই খোঁজ খবর আপনি কোনো সময় নিয়েছেন? নেননি। আপনার অন্য ছেলেমেয়েরাও আমাদের দিকে তাকায়নি। তাকিয়েছে? না, তাকায়নি। আমার কথা নয়, বাদই দিলাম। কিন্তু এই বাড়ি, এই পূর্বপুরুষের ভিটে মাটি, এই শেকড়ের প্রতি আপনাদের কোনো টান নেই। আসলে এত বছর পর এসব মিছিমিছি অভিযোগ করেই বা লাভ কি? আপনি অনেক বছর পর গ্রামে এসেছেন। আপনার মন যতদিন চায় আপনি থাকুন, কিন্তু আমার মেয়েকে আপনি স্বপ্ন দেখিয়েন না। ও আমার মতো করেই বড় হোক। বাবু, জীবন জীবন
হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় হে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় হে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন